হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা। আমার আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 10:30 মতন, আর আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আমার ব্লগ যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো ব্যাস, স্নান টান কমপ্লিট করে পুজোটাও সেরে নিলাম। আর বাইরে চলে এসেছি, যেসব কাপড় জামাগুলো ধুয়েছিলাম সেগুলো সব মেলে দেবো, মানে স্কুলেরই ড্রেস আছে, তো এগুলো সব মেলে রেখে দিই। আর রোদ্দুর তো উঠছেই না, শুধু মেঘলা মেঘলার ওয়েদার। আর কখন মানে যখন তখন বৃষ্টিও স্টার্ট হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, ওর মধ্যেও কাপড় জামা কিন্তু হয়ে থাকে, আর কাচতে তো হবেই। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। আর ব্যাস, চালটা ভালো করে ধুয়ে নিই। আর গ্যাসের মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর এদিকটা বসিয়ে দিলাম ডাল। ভাত আর ডালটা আগে হয়ে যাক, তারপর বাকি সব কাজ করব, কারণ অনেকটা বেশি টাইম, মানে বেলা হচ্ছিল, প্রায় 11টা মতন টাইম হচ্ছিলো তখন। আর এই যে বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসছে, মানে যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো আনা করেছিলাম। যেমন বিস্কুট শেষ হয়ে গেছিলো, পাঁপড়, তারপর কলা আর মিষ্টি। মিষ্টি তো দরকার, দুপুরবেলায় খাওয়ার পর একটা অভ্যাস হয়ে গেছে মিষ্টি খাওয়া, মানে খেতেই হবে। আর না থাকলেও চকলেটও খেয়ে নিই, কিন্তু একটা অভ্যাস আমার দাঁড়িয়ে গেছে, তো সেই কারণে মিষ্টিটা আনাই হয়। তো যাই হোক, এখানে আমার জিনিসপত্রগুলো যেগুলো এনেছিলাম সেগুলো এখন ওই যে প্লাস্টিকটার মধ্যে রেখে দেবো, কারণ ওইগুলোকে গুছাতে গুছাতে আরও বেশি টাইম হয়ে যাবে, তো রান্নাও বসাতে হবে। তো যাই হোক, এখানে জিনিসপত্রগুলো রেখে ওই কোণার মধ্যে রেখে দিই। আর যে ফলের যে ঝুড়িটা আছে সেটা রেখে দেব, মানে ডাইনিংয়ের ওপরে। তো ব্যাস, এটাকে রেখে চলে আসি। আর এসে দুধটাও গরম করে নেব, কারণ দুধও শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে দুধও রান্না করেছিলাম। আর এই যে সবজিগুলো বানাবো, তো এগুলো সব রেখে দিলাম, আর নুনটাও ওপরে রেখে দিচ্ছি। তো ব্যাস, দুধটা এখানে গরম করে রেখে দিই। আর খুব তাড়াতাড়ি করেই দুধ শেষ হয়ে যায়, মানে হয়তো চা খাই বা মেয়েরা খায়, তো সেই কারণে তো রোজ রোজ আমার দুধ চাই 2 প্যাকেট মতন। তো যাই হোক, আমার চালটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছি আর হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই দিকটাই ডালের জন্য জলটা একদম ফুটে ফুটে মরছে, তো ডালটাও ভালো করে ধুয়ে দিয়ে দেব, তাহলে এখানে আমার ভাত আর ডালটা বসানো হয়ে যাবে। তো যাই হোক, এখানে একটুখানি নাড়িয়ে নিলাম, আর এদিকটাই দিয়ে দিচ্ছি ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো ব্যাস, বসিয়ে দিলাম, ওরা হতে থাক। আর আমি চলে গেলাম একদম বাইরে, কারণ আমার বর মাছ পরিষ্কার করছিল। ওই দিকটায় আছে, মানে প্লাস্টিকের মধ্যে আছে কাতলা, আর এখানে আছে চিংড়ি। তো চিংড়িটা কীভাবে পরিষ্কার করছে সেটাই দেখছিলাম, কারণ আমি তো পুরোটাই কেটে তারপর বের করি নোংরাটা, আর আমার বর এখানটা একটা ছোট্ট কাট লাগাচ্ছিলো, এখান থেকে বার করছে। তো ওইটাই ভাবলাম ভিডিওটা বানিয়ে দিই। তো ব্যাস, ওখানে তো মাছ টাছও পরিষ্কার করে দিয়েছি। আর আমি এদিকটায় সমস্ত সবজি কেটে রেখে দিয়েছিলাম, যেমন আজকে বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছ, তারপর চিংড়ি মাছটা আলাদা করে বানাবো। ভাবছিলাম চিংড়ি মাছের মালাইকারি বানাবো, কিন্তু না, নারকেল ছিল না, তো সেই কারণে চিংড়ি মাছের একটা আমি ওই মশলা দিয়ে একটা ঝাল বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমার বাঁধাকপি আর আলু কাটা হয়ে গেছে। আর আজকে 3টেই রান্না করব, মাছ, চিংড়ি মাছ আর বাঁধাকপি। তো ব্যাস, এখানে ডালটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছিলো, মাছগুলো এক এক করে সব ভেজে নেব, তারপর লাস্টে মাথাটাকে ভেজে সব রান্না কমপ্লিট করে নেব। আর মাছের মধ্যে বেশি পেটি নিয়ে এসেছিলো, কারণ পেটি খেতে ভালো লাগে। তো ব্যাস, এক এক করে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবার দিয়ে দেব কিছু মাছ আর মাছের মাথা। তো ব্যাস, ওই তেলেই দিয়ে দিলাম বাঁধাকপিটা ভালো করে আগে ভেজে নিই। আর কোনো রকম জল ইউজ করব না, মানে ঢাকনা চাপা দিয়ে পুরো কষাবো, আর ভালোও লাগে, টেস্ট লাগে। তো মানে বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে সেদ্ধ করে নেব। তো ব্যাস, নাড়িয়ে চাড়িয়ে ওকে ঢাকনা চাপা দিয়ে দেবো। মানে এই রান্নাটা করতে গেলে আমি অনেকবার ঢাকনা চাপা দিই,
মানে যাতে ভালো করে গলে যায়। আর মশলা তো সেমই ইউজ করি, যেগুলো সবই রান্নার মধ্যে দিই। যেমন প্রথমেই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, তো ব্যাস এগুলোই সব দিই, আর একটুখানি চিনি আর নুন। তো ব্যাস এইসব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে দেব, আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে পুরোটা একদম সেদ্ধ করে রাখবো। তাহলে কোনো রকম জল ইউজ করব না, আর খেতেও টেস্টি হয়। তো যাই হোক, এখানে নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য চিনি, আর ভালো করে একবার কষিয়ে নেব। আর ওই যে কষানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি মাথা, আর মাথাটাকে দিয়ে ভালো করে একবার ঢাকনা চাপা দিয়েও কষিয়ে নেব। আর মাছের মাথাগুলো ঠিক মানে ভালোই বড় বড় সাইজে ছিল, তো পুরো বাঁধাকপিটা একদম মানে গলে গেছিলো। তো ব্যাস এখানে বানিয়ে দেবো মাছ, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম আদা রসুন, আর দিয়ে দেবো সমস্ত মশলা। তো দিয়ে দিলাম টমেটো আর হলুদ গুঁড়ো, সেম মশলা যেগুলো সব আমি রোজ রোজ দিয়ে থাকি। তাহলে এখানে আমার মাছটাও রান্না হয়ে যাবে। আর একটুখানি উপর থেকে সর্ষেও দিয়ে দেবো, মানে লাস্টে। তো ব্যাস এখানে নুন দেওয়ার পর একবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা ভালো করে গলে যায়। আর ভালো করে একটুখানি কষিয়ে দিয়ে দিচ্ছি জল, আর জলটা যখন ভালো করে ফুটে আসবে দিয়ে দেবো মাছগুলো, মানে ভেজে রাখা মাছ। আর দিয়ে দিলাম আরও টুকরো টুকরো মাছের মাথাটাও। তো ব্যাস লাস্টে দিচ্ছি সর্ষেটাকে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। তাহলে এখানে আমার মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো ব্যাস তারপর বাকি যে রান্নাটা আছে ওটা সেরে নিলেই হয়ে যাবে। আর এদিকে কিন্তু ডাল আর ভাতটা হয়েই আছে। তো ব্যাস এটা এবার নামিয়ে দিই। আর চিংড়ি মাছটা হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এক এক করে ভেজে নিই আর ভেজে তুলে নিই। তো ব্যাস এখানে চিংড়ি মাছটা একদম ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছের এই যে বানিয়েছিলাম, আর এই রেসিপিটা ওই শর্ট ভিডিওতে দিয়েছি। আর আবার বৃষ্টি আসবে, একদম মেঘটা মানে মেঘলা মেঘলা করে রেখেছে, সেই কারণে কাপড় জামাগুলো সব মেলে ওই সিঁড়ির মধ্যে মানে শুকাতে দিয়ে দেবো, যাতে আর ফ্যানের হাওয়াতে সারা রাত শুকিয়ে যায়। তো ব্যাস সেগুলো এর মধ্যে রেখে দিলাম। আর খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে এই কাজগুলো করছি। তো ব্যাস এখানে আমার সিঁড়ির মধ্যে সমস্ত কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। আর যেই জামা কাপড়গুলো সকালবেলায় মেলেছিলাম সেগুলো একদম শুকিয়ে গেছিলো, সেগুলোকে নিয়ে রুমে চলে এসেছি। আর এই যে লাইটটা ভুল করে জ্বালিয়ে দিলাম, এটা আমার ছোটো মেয়ের জন্য লাগানো হয়েছে। মানে এই রুমে চলে আসে, লাইটটা জ্বালানোর পর ডান্স করতে স্টার্ট করে। তো ব্যাস সেখানে কিন্তু ওই কটাই জামা শুকিয়েছিল, এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর তাহলেই এই কাজগুলো আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর চলে যাব একটুখানি দুপুরবেলায় রেস্ট করতে, কারণ অনেক সকালে ওঠা হয়, তো ইচ্ছা তো করে খাবার খাওয়ার পর একটুখানি রেস্ট করি। তো ব্যাস এখানে আমার সমস্ত কাপড় কিন্তু গুছানো হয়ে গেছে। আর এই যে গামছাগুলো বাকি ছিল, গামছাগুলো তো একটু বেশি কাজে লাগছে এখন, তো সেই কারণে এগুলো সব কাচা হয়েছিল, এগুলো সব শুকিয়ে গেছে। আর আমার দুটো মেয়ের কাণ্ড, আমি এসি অন করে দিয়েছি, ভাবছি দুজন মিলে ঘুমাবে, এখানে এরা ঘর বানিয়েছে। তো তো যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।